মানে ওর একটু মাথা একটু হালকা গরম। চেষ্টা তো অবশ্যই করেছি, আমিও করেছি, সেও করেছে। মানে একতরফা তো আর চেষ্টা হয় না, দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়ে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার দাম্পত্য জীবন ভাঙনের পেছনে ছিল স্বামী রকিব সরকারের অতীত সম্পর্কের ছায়া। একসাথে থেকে তিক্ত হওয়ার চাইতে বন্ধুত্বটা থাকা ভালো। বর্তমান অবস্থা বর্তমান। মাহির ভাষ্য, রাকিব তার আগের স্ত্রী উর্মিকে ভুলতে পারেনি। বিষয়টা আমি অনেক দিন ধরেই অনুভব করছিলাম। সংসার করার জন্য দুজন মানুষের মানসিকভাবে একসঙ্গে থাকা খুব জরুরি, কিন্তু সেখানে যদি অতীত বারবার সামনে চলে আসে তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। সবচেয়ে বেশি কষ্টের জায়গা ছিল তাদের সন্তান ফারিসকে ঘিরে। মাহি বলেন, ফারিসকে আমি দেশে রেখে আসতে চাইনি। একজন মা কখনোই সন্তানের কাছ থেকে দূরে থাকতে চায় না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে আমাকে বাধ্য করা হয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। তিনি আরও জানান, তাদের মধ্যে দূরত্ব অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল। ছোট ছোট মতবিরোধ, ভুল বোঝাবুঝি আর অতীতের টানাপোড়েন মিলেই শেষ পর্যন্ত তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে তারা সেপারেশনে আছেন। মাহি বলেন, আমি চাই না আমার সন্তানের জীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, তাই সব কিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার একমাত্র লক্ষ্য ফারিসের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। ব্যক্তিগত ঝড়ের মধ্যেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছেন এই অভিনেত্রী। নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার প্রত্যয়ই এখন তার প্রধান ভরসা। মাহি ও রকিব সরকারের বিচ্ছেদের পর থেকেই বাবা রকিব সরকারের সঙ্গেই থাকছে ছোট্ট ফারিস। মায়ের ভালোবাসা থেকে অনেকটাই বঞ্চিত এই শিশু এখন পুরোপুরি বাবার যত্নেই বড় হচ্ছে। ঘনিষ্ঠজনদের ভাষ্য, ছেলে যাতে মাকে মনে করে কষ্ট যেন কোনোভাবে না টের পায়, সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা রকিব। জানা গিয়েছে, নিউ ইয়র্কে চিত্রনায়ক কাজী মারুফের বাসায় উঠেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।